বন্ধুরা, যদি আপনারা নরখাদক গল্পের আগের পার্টসগুলো এখনো না দেখে থাকেন তাহলে আগের পার্টসগুলো অবশ্যই দেখে নিন, নইলে এই গল্পের সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পারবেন না। Legas Young, tradition juez y no, decía juez de Ureña, Ureña Juez y Kings no Wachari. Jesse Kuslima, Seas Luis Marchen, Reichers Leslos, Leslos Osten Marsch. এটা আবার কোন ভাষা? দেখুন, আমরা একটা অদ্ভুত গেটের মাধ্যমে এখানে এসে পৌঁছে গেছি। প্লিজ আমাদের সাহায্য করুন, আমরা বাড়ি ফিরে যেতে চাই। এটাই কি তোমাদের ভাষা? হ্যাঁ 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 হ্যাঁ। এবার আমি যা কিছু বলবো সেটা তোমরা নিজের ভাষায় শুনতে পারবে। তোমরা কি পৃথিবী নামের গ্রহ থেকে এসেছো? মানে তো এটা কি পৃথিবী নয়? তোমরা এখানে কি করে এলে? আমরা দুজনে একটা গুহার ভেতরে গিয়েছিলাম, আর ওই গুহার ভেতরে আমরা একটা ভয়ঙ্কর জন্তু দেখতে পাই। তারপর আমরা ওই গুহার ভেতর থেকে বেরোনোর রাস্তা খুঁজছিলাম, তখনই আমরা এই জিনিসটা পেলাম। আর একটা চক্রাকার জিনিসও ছিল। আর যখন আমি এই জিনিসটাকে ওর মধ্যে লাগালাম তখন এই জিনিসটা ঘুরতে লাগলো আর একটা গেটের মতো খুলে গেল। ওর মধ্যে থেকে অনেক আলো বেরোচ্ছিল, আর ওই গেটের মধ্যে থেকেই আমরা দুজন এখানে পৌঁছে গেলাম। খুব ভালো, চলো এবার ঘরে ফেরার সময় এসে গেছে। এদের দুজনকে বাইরে বের করে দাও, আমাদের মেশিনের কাছে যেতে হবে। তাহলে এরা দুজন নিজেদের গ্রহে ফিরে যাবে কিভাবে? এটা আমাদের জানার প্রয়োজন নেই। এদের দুজনের জন্যেই আমরা এই ক্রিস্টাল আবার ফিরে পেলাম। নইলে তো আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা আর কোনোদিনও আমাদের গ্রহে ফিরে যেতে পারবো না। আমাদের উচিত এদের দুজনের সাহায্য করা। না, এবার আমরা আর কোনো ভুল করব না। আমাদের একটা ভুলের জন্যে আমরা এখানে 300 বছর ধরে রয়েছি, এবার আর না। আর যদি এরা দুজন এখানে ক্রিস্টাল নিয়ে না পৌঁছাতো তো আমাদের এখানেই মরতে হতো। তোমাদের দুজনের অনেক অনেক ধন্যবাদ। যদি তোমরা দুজন এই গ্রহতে এসে না পৌঁছাতে তো আমরা নিজেদের গ্রহে কখনোই ফিরে যেতে পারতাম না। দেখুন, আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। এটা কোন জায়গা আর আপনি কোন গ্রহের ব্যাপারে কথা বলছেন?
এটা আমাদের গ্রহ নয়। এই গ্রহ তো দূর, এই গ্যালাক্সিও আমাদের নয়। এটা হচ্ছে আমাদের প্ল্যানেট। তোমাদের পৃথিবী এই গ্রহ থেকে 2300 প্রকাশ বর্ষ দূরে। কি? তো এটা কোন প্ল্যানেট? এই গ্রহের নাম হচ্ছে লিথিয়াম। আর আপনাদের গ্রহ এখান থেকে কত দূরে? লক্ষ লক্ষ প্রকাশ বর্ষ দূরে। তুমি যেটাকে চক্রাকার মেশিন বলছিলে, সেটা আসলে একটা স্পেস ট্রাভেলিং গ্যাজেট। কয়েক লক্ষ বছর আগে আমাদের দেবতারা আমাদের পূর্বপুরুষদের এই গ্যাজেটটা দিয়েছিলেন। এই গ্যাজেটের মাধ্যমে ব্রহ্মাণ্ডের যে কোনো গ্যালাক্সি, যে কোনো প্ল্যানেটে ট্রাভেল করা যায়। আর এই গ্যাজেটটাকে চালানোর জন্য এই ক্রিস্টালটা দরকার। এই ক্রিস্টালটা ছাড়া এই গ্যাজেটটাকে চালানো অসম্ভব। এই ক্রিস্টালটাকে গ্যাজেটে লাগানোর পর অন্য একটা দুনিয়ায় যাওয়ার রাস্তা খুলে যায়। কিন্তু যখন আমরা ওই গেট দিয়ে কোনো অন্য দুনিয়ায় গিয়ে পৌঁছাই, তখন এই ক্রিস্টালটাও ওই দুনিয়ায় চলে যায়। তাহলে কি এই স্পেস ট্রাভেলিং গ্যাজেট ব্রহ্মাণ্ডের সমস্ত প্ল্যানেটেই রয়েছে? না, যখন আমরা ব্রহ্মাণ্ডের নতুন কোনো প্ল্যানেটে যাই, তখন এই গ্যাজেট ওই নতুন প্ল্যানেটে নিজের একটা কপি বানিয়ে নেয়। আর এই গ্যাজেট যে কোনো নতুন গ্রহের ঠিক সেই জায়গাতেই নিজের কপি বানায়, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ সব থেকে প্রাচীন জায়গাগুলোতে। মানে আপনারা ব্রহ্মাণ্ডে যে কোনো জায়গায় যেতে পারেন? হ্যাঁ। তাহলে কি আপনারা পৃথিবীতে কখনো এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম, কিন্তু আমরা নই। আমাদের পূর্বপুরুষেরা এসেছিলেন লক্ষ লক্ষ বছর আগে। লক্ষ লক্ষ বছর আগে? তারা কেন এসেছিলেন পৃথিবীতে? প্রাচীন সময়ে আমাদের দেবতারা আমাদের পূর্বপুরুষদের এই গ্যাজেট দিয়েছিল। আর ওনাদের এটা আদেশ দিয়েছিল যে এই গ্যাজেটের মাধ্যমে পুরো ব্রহ্মাণ্ডের নতুন নতুন গ্রহের সন্ধান করতে হবে। আর ওইসব গ্রহগুলোকে জীবনের জন্য উপযুক্ত বানাতে হবে। আর সেই দিন থেকে আমাদের গ্রহের লোকেরা ব্রহ্মাণ্ডের নতুন নতুন গ্রহের সন্ধান করে যাচ্ছে, যেখানে বুদ্ধিমান প্রাণীদের বেঁচে থাকার উপযুক্ত বানানো যেতে পারে। তবে কি প্রাচীন যুগে আপনাদের পূর্বপুরুষেরাই মানুষের সৃষ্টি করেছিল? না, ওনারা তোমাদের বানায়নি। তবে প্রাচীন যুগে পৃথিবীতে বসবাসকারী বিশাল আর ভয়ঙ্কর প্রাণীদের বিলুপ্ত করে মানবজাতির গড়ে ওঠার উপযুক্ত করে তুলেছিল। তাহলে কি ডায়নোসরদের এনার পূর্বপুরুষেরাই মেরেছিলেন? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে একটা বিশাল ধূমকেতুর বিস্ফোরণ ঘটিয়েছিল, যার ফলে ওই বিশালাকার প্রাণীরা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
তাহলে আমাদের মানুষদেরকে বানিয়েছিল? এখন এইসব কথা বলার সময় নেই। পৃথিবীতে গিয়ে আমাদের ওটাকে মারতে হবে, না হলে ওই প্রাণীটা পুরো গ্রহতে ছড়িয়ে যাবে। তারপর আমরা আমাদের গ্রহে ফিরে যাব। তো আপনারা এই গ্রহতে কি করে এলেন? যেরমভাবে তোমরা এসেছ। আর আমরাও নতুন গ্রহের খোঁজ করতে করতে 300 বছর আগে এই গ্রহতে এসে পৌঁছাই। কিন্তু আমরা এটা জানতাম না যে এই গ্রহের এই প্রাচীন জায়গাতে খুবই ভয়ঙ্কর একটা জন্তু ছড়িয়েছিল, আর এই জন্তুটা মাটির তলায় থাকে। তার মানে পৃথিবীতে যে ভয়ঙ্কর জন্তুটা আমরা দেখেছিলাম সেটা এই গ্রহের? হ্যাঁ,
এই জায়গা থেকেই কি তোমরা দুজন এসেছিলে? হ্যাঁ, এই জায়গা থেকেই, কিন্তু এখানে অনেক কিছু বদলে গেছে। যখন আমরা এখানে এসেছিলাম তখন এই জায়গাটা এরকম ছিল না। তোমরা দুজনে যেই গ্রহতে চলে গিয়েছিলে, ওখানে কাটানো 1 ঘন্টা পৃথিবীতে কয়েক মাস বা কয়েক বছরের সমান। এই জন্যই এখানে অনেক কিছু বদলে গেছে।
এটা তো ওকে মেরেই ফেলবে। কোথায় যাচ্ছিস? তোমরা দুজনে আবার আমাদের প্রাণ বাঁচালে। আমাদের দেবতা বহু অদ্ভুত আর মহান জিনিসের রচনা করেছেন। তোমরা মানুষেরা তাদের মধ্যে একটা। যদি তোমরা মানুষেরা নিজেদের বুদ্ধির সঠিক ব্যবহার করা শিখে যাও, তাহলে এই ব্রহ্মাণ্ডের কোনো রহস্যই তোমাদের কাছে অজানা থাকবে না। কিন্তু হয়তো আমাদের দেবতারা এটা হতে দিতে চায়নি, আর এই জন্যেই মানব জাতির আয়ু বেশি হয় না। আপনাদের গ্রহে লোক কত বছর পর্যন্ত বেঁচে থাকে? আমরা 1300 বছর অব্দি বেঁচে থাকতে পারি। তবে কি আপনারা ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যকে জেনে ফেলেছেন? না, শুধু 5% জানতে পেরেছি। আমরা কি আর কখনো আপনাদের দেখতে পাবো? তোমরা দুজনে আমাদের জীবন বাঁচিয়েছ। ভবিষ্যতে আমাদের আবার দেখা হবে। পৃথিবীতে এমন অনেক রহস্যময় জায়গা আছে যেখানে আমাদের দেবতারা প্রাচীন সময়ে নিজেদের কিছু রহস্যময় জিনিস লুকিয়ে রেখেছিলেন। তোমাদের ওই জিনিসগুলোকে খুঁজে বের করতে হবে। ভবিষ্যতে আমরা ওই জিনিসগুলোকে তোমাদের থেকে নিতে আসব। এই নাও, এর সাহায্যে তোমরা ওই জিনিসগুলোকে খুঁজতে পারবে।
আর মনে রেখো, যদি তোমরা দুজনে ওই জিনিসগুলোকে খুঁজতে সফল হও, তো তোমরা দুজনে এমন কিছু শক্তি অর্জন করতে পারবে যেটা তোমরা কোনোদিন কল্পনাও করতে পারোনি। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।